এই পৃথিবী একেবারেই ক্ষণস্থায়ী এক পৃথিবী। মানুষ চিরদিন এই পৃথিবীতে বেঁচে থাকে না। পৃথিবীতে মানুষ আসে এবং যায়। এই পৃথিবী চিরদিন মানুষ বেঁচে থাকে না। অল্প কিছু দিনের হায়াত নিয়ে মানুষ এই পৃথিবীতে আসে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে তিনি জীবন এবং মৃত্যুকে সৃষ্টি করেছেন এটা দেখার জন্য যে কে ভালো আমল করে, কে ভালো আমল করে, কে মন্দ আমল করে, এটা দেখার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন হায়াত এবং মৌতকে সৃষ্টি করেছেন। দুনিয়ার অন্য কোনো কাজ করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে সৃষ্টি করেন নাই। এই দুনিয়ায় এসে কেউ ক্ষমতার বাহাদুরি করবে সেই জন্য আল্লাহ তাকে সৃষ্টি করে নাই। এই দুনিয়ায় এসে কেউ অর্থের বাহাদুরি করবে এই জন্য আল্লাহ তাকে সৃষ্টি করে নাই। এই দুনিয়ায় এসে কেউ শক্তি দেখাবে এই জন্য তাকে সৃষ্টি করা হয় নাই। এই দুনিয়ায় এসে কেউ সম্পদের বাহাদুরি করবে এই জন্য তাকে সৃষ্টি করা হয় নাই। এই দুনিয়ায় এসে কোনো মহিলা সৌন্দর্য প্রদর্শন করবে এই জন্য তাকে সৃষ্টি করা হয় নাই। এই দুনিয়ায় এসে কোনো ব্যক্তি বাকপটুতা করবে, সুন্দর সুন্দর কথা বলবে, ভাষণ দিবে এই জন্য তাকে সৃষ্টি করা হয় নাই। সকল মানুষকে সৃষ্টি করা হয়েছে একমাত্র ইবাদত বন্দেগী করার জন্য। ক্ষণিকের এই পৃথিবীতে, এই পৃথিবীটা এমন এক পৃথিবী যেই পৃথিবীতে কেউ কারো আপন না, অথচ দিন শেষে আমরা এটা বুঝতে পারি না। এই পৃথিবীতে আমরা সকলেই একে অপরের পর, কেউ কারো আপন না। আপনি চেয়ে দেখেন, এই পৃথিবীতে আপনার সন্তান আপনার আপন মনে হইতেছে কিন্তু আসলে আপন নয়। আপনার স্ত্রী আপনার আপন মনে হইতেছে কিন্তু আসল কথা হলো সেও আপন নয়। এই পৃথিবীতে আপনার পিতামাতা, বন্ধু বান্ধব, ভাই বেরাদর, আত্মীয় স্বজন অনেককেই আপনার আপন মনে হতে পারে কিন্তু তারা কেউ আপনার আপনজন নয়। যখন মানুষের চোখ দুটো বন্ধ হয়ে যায়, যখন মানুষের পৃথিবী থেকে চোখ দুটো বন্ধ হয়ে কবরের যাত্রী হয়ে যায়, তখন তার পরিচয় বোঝা যায়। পিতা মাতা কান্নাকাটি করে, স্ত্রী পুত্র সন্তান তারাও কান্নাকাটি করে, বন্ধু বান্ধব ভাই বেরাদর যারা রয়েছে তারাও কান্নাকাটি করে আস্তে আস্তে কাফনের কাপড় পরায়া, গোসল দিয়া কাফনের কাপড় পরায়া কবর খনন করে জানাজা দিয়া কবরে রেখে আসে। 2 দিন 3 দিন 4 দিন 5 দিন 10 দিন এমন একদিন চলে আসে যেই দিন আর ওই মৃত ব্যক্তির কথা কারো মনে থাকে না। এটাই হলো এই দুনিয়া। কত সম্পত্তি আপনি অর্জন করলেন, কত অর্থ আপনি অর্জন করলেন, কত কষ্ট আপনি করলেন, কত জায়গা জমি আপনি রাখলেন, কত সুন্দর করে ঘর বাড়ি করলেন, কত সুন্দর করে আপনি বাড়ি সাজালেন, কত রং বেরঙের পছন্দের জিনিস আপনি করলেন, কত গাড়ি ঘোড়া আপনি নিজের পরিবারের জন্য কিনলেন। কিন্তু সব রেখে দুনিয়া থেকে এমনভাবে আপনাকে বিদায় নিতে হলো, আপনি দুনিয়া থেকে চলে যাওয়ার সাথে সাথে আপনার সম্পদগুলো কারাকারি করে নেওয়ার জন্য সকলেই মারামারি শুরু করে দিল।
আপনার সম্পদ এভাবেই শেষ হয়ে গেল মুহূর্তের মধ্যে, আপনার সম্পদ মুহূর্তের ভিতরেই খতম হয়ে গেল, আপনার সম্পদ এভাবেই খতম হয়ে গেল। কার জন্য করলেন? কেউ তো বলল না যে আমার বাবা মারা গেছে, আমার স্বামী মারা গেছে, আমার ভাই মারা গেছে, তার জন্য একটু সম্পদ আল্লাহর ওয়াস্তে আল্লাহ রাস্তায় দান করে দিয়ে আসি। কেউ তো বলল না এই আমার আত্মীয় স্বজন মারা গেছে, তার সম্পদ থেকে কিছু সম্পদ মসজিদ মাদ্রাসায় দান করে দিয়ে আসি। বরং তারা কারাকারি করে সম্পদগুলো ভাগ করে নেওয়ার জন্য মারামারি শুরু করে দিয়েছে। এই পৃথিবী এমনই এক জিন্দেগির পৃথিবী। এই পৃথিবীতে কেউ কারো আপন হয় না, কেউ কারো আপন হতে পারে না। এই পৃথিবী এমনই এক পৃথিবী। আয় রব্বুল আলামিন, এই পৃথিবীতে তুমি আমাদেরকে নিয়ে এসেছ। শয়তান এবং নফসের ধোঁকায় পড়ে আমরাও এই পৃথিবীর মহাব্বতে লেগে গিয়েছি। রব্বুল আলামিন, তোমার কাছে আমরা সব সময় দোয়া করি এই পৃথিবীর মহাব্বত যেন আমাদের অন্তরে না আসে, আমাদের অন্তরে যেন এই পৃথিবীর মহাব্বত যেন আমাদের অন্তরে না ঢুকে, আমাদের অন্তরে যেন তোমার মহাব্বত, তোমার রাসূলের মহাব্বত, দিন ধর্মের মহাব্বত যেন আমাদের অন্তরে প্রবেশ করে। আর রব্বুল আলামিন, দুনিয়ার সকল গুনাহ খাতা থেকে, দুনিয়ার সকল মহাব্বত থেকে তুমি আমাদেরকে হেফাজত করো। এই দুনিয়ার আপনি চেয়ে দেখেন, সেই বড় বড় বাদশা যারা এই পৃথিবীতে দাপটশালী ছিল, যাদের এক এক গর্জনে এই পৃথিবীর মানুষ থরথর করে কেঁপে উঠত, আর রব্বুল আলামিন ওই সমস্ত বাচ্চাদেরকেও তুমি পৃথিবীর থেকে নিয়ে চলে গেছ। আপনি চেয়ে দেখেন, বাদশা জুলকারনাইন সারা পৃথিবীর বাদশা ছিল। জুলকারনাইন তাকে কেন বলা হয়? কারণুন মানে সিংহা। পৃথিবীর এই যেরকম গরুর যদি দুটি সিংহা কেউ ধরতে পারে, তাহলে গরুর কিন্তু আর শক্তি থাকে না, ওই দুটো সিংহার ভিতরেই গরুর শক্তি থাকে। করনাইন মানে পৃথিবীর এই প্রান্ত থেকে সেই প্রান্ত, অর্থাৎ এই সিংহা থেকে ওই সিংহা পর্যন্ত উভয় প্রান্তের মালিক ছিলেন বাদশা জুলকারনাইন। তিনিও এই পৃথিবী থেকে চলে গেছেন। বাদশা জুলকারনাইন এই পৃথিবী থেকে যাওয়ার আগে তিনি তার কাছের লোকজনদেরকে ওসিয়ত করে যান, হে আমার মন্ত্রী পরিষদের সদস্যরা, তোমরা শোনো, আমি যখন মারা যাব, আমার লাশটা কাফন পরায়া তোমরা খাটকির ভিতরে নিয়া পুরা শহর ঘোরাঘুরি করবা, আর কাফনের কাপড়ের ফাঁক দিয়া দুটো হাত বের করে দিবা, বের করে সারা শহর তোমরা ঘুরাইবা। লোকেরা জিজ্ঞাসা করে, বাদশাহ এমন করলে কি লাভ হবে, এমন করলে কি ফায়দা হবে? তখন বাদশাহ জুলকারনাইন বলে, যাতে করে মানুষ দেখতে পায় আমি সারা দুনিয়ার বাদশাহ ছিলাম, কিন্তু মরণের সময় আমি খালি হাতে এই পৃথিবী থেকে বিদায় নিলাম। মানুষ যেন সবক নিতে পারে, মানুষ যেন আমাকে দেখে নসিহত নিতে পারে। এই পৃথিবীতে আমি সারা পৃথিবীর বাদশাহী করেছি, সারা পৃথিবীর মানুষ আমার কথায় উঠেছে বসেছে, সারা পৃথিবীর মানুষ থরথর করে কেঁপে উঠত বাদশা জুলকারনাইনের আদেশের ফরমানের কথা শুনে।
আর তিনিও যখন দুনিয়া থেকে বিদায় নেন তখন তার হাতেও কিছু নাই। আপনি তো সারা দুনিয়ার বাদশা হতে পারেন নাই, আপনি তো সারা দুনিয়ার ক্ষমতাসীন কোনো ব্যক্তি হতে পারেন নাই। অথচ বাদশা যুলকারনাইন এই পৃথিবীর থেকে খালি হাতে বিদায় নিয়েছে, তার সাথেও কোনো কিছু যায় নাই। এই পৃথিবীটা এমনই, একটা কোমরে যদি একটা তাগি লাগানো থাকে, মানুষ গোসল করানোর সময় ব্লেড দিয়ে ওই তাগিটাও কেটে দেয়, ওই তাগিটাকেও তার সাথে যাইতে দেয় না। টাকা পয়সা তো দূরের কথা, অর্থবিত্ত তো দূরের কথা। আপনি ভালো করে চিন্তা করে দেখেন, দেশের ভিতরে যারা এমপি মন্ত্রী হয়েছে, বড় ধরনের পদ পদবি যারা অবলম্বন করেছে, তারাও যখন মৃত্যুবরণ করে, মৃত্যুবরণ করার পরে তার সহকর্মী যারা আছে, অন্যান্য এমপি মন্ত্রী যারা আছে, দু একদিন তার কথা আলোচনা করে, জীবনেও কোনোদিন তার কথা আর বলে না। তাকে পৃথিবীর মানুষ নিজের জীবন থেকে মুছে ফেলে, একেবারেই মুছে ফেলে। এইভাবে দুনিয়া থেকে তার নাম মুছে যায়। এই পৃথিবীতে অনেক বিত্তশালী, অনেক অর্থশালী ছিল যারা এই পৃথিবী শাসন করেছিল, কিন্তু তাদের নাম নেওয়ার মতো পৃথিবীতে আর একটা লোকও বাকি নাই। বাদশা যুলকারনাইনের যদি বাকি না থাকে তাহলে আর কার বাকি থাকবে? বাদশা নমরুদের যদি বাকি না থাকে তাহলে আর কার বাকি থাকবে? বাদশা নমরুদ, সেও এই পৃথিবীর মালিক ছিল, সারা পৃথিবী সে রাজত্ব করেছে, সারা পৃথিবীর সে বাদশা ছিল। কিন্তু দুঃখ এবং দুর্ভাগ্যের বিষয় হলো, তার দুঃখ এবং দুর্ভাগ্যের বিষয় হলো মৃত্যুর সময় একটা মাছি তার মৃত্যুবরণের কারণ হয়ে দাঁড়াইছে। যদি বলেন ঠিক কিনা? একটা মাছি, সে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে বেয়াদবি করেছিল, নবীকে সে আগুনের ভিতরে ঢুকিয়েছিল, অসংখ্য অগণিত মানুষকে সে হত্যা করেছিল, মানুষের উপরে জুলুম করেছিল, আর সারা পৃথিবীর বাদশাহী সে, সারা পৃথিবীর বাদশাহ সে হয়েছিল। আর এই ফাঁকে যত ধরনের অন্যায় অপরাধ করেছে, আর সে বলে এই পৃথিবীর মালিক আমি, আল্লাহ বলতে কোনো কিছু নাই। কিতাবের ভিতরে পাওয়া যায় সে 4টা শকুন, বড় বড় 4টা শকুন পাখি লালন পালন করেছে। ওই 4টা শকুন পাখি লালন পালন করার পরে একটা সিংহাসন বানিয়েছে। ওই সিংহাসন বানিয়ে 4টা শকুন পাখির উপরে সিংহাসন স্থির করেছে, রেখেছে, এবং 4টা শকুন পাখির জন্য সিংহাসনের 4টি কোণায় 4টা গোশতের টুকরা ঝুলিয়ে দিয়েছে, উঁচা করে ঝুলিয়ে দিয়েছে। আর শকুনগুলো মনে করেছে ওই গোশতটা আমরা ধরবো। এইভাবে এই 4টা শকুনের মাধ্যমে নমরুদ আকাশে উঠতে চেয়েছিল। কিছু দূর যখন উঠেছে, কিছু দূর ওঠার পরে তার মনে হচ্ছে আর বোধহয় ওঠা যাবে না, তখন সে ধনুকের তীর দিয়া আসমানের দিকে তীর নিক্ষেপ করেছিল। তীর নিক্ষেপ করার উদ্দেশ্য হলো, ইব্রাহিম বলে আল্লাহ বলে একজন আসমানে আছে, ওই আল্লাহকে সে তীর দিয়া নাকি মেরে ফেলবে। এই জন্য সে আসমানে গিয়েছিল, সফর করেছিল এই শকুনের সিংহাসনের মাধ্যমে। সে আসমানে উঠে তীর নিক্ষেপ করে। আল্লাহ পাক রব্বুল আলামিন জিব্রাইলকে বলেন, ও জিব্রাইল, তুমি কোথায়? নমরুদের তীরটা ধরো, আর মাছের রক্ত তীরের ভিতরে লাগায়া নমরুদের কাছে আবার ফেরত দাও।
যাতে করে নমরুদ যে এত কষ্ট করে আমার পর্যন্ত এসেছে, কাছাকাছি আওয়ার চেষ্টা করেছে, আসলে তো কাছাকাছি দূরের কথা, সামান্য পরিমাণও সে যাইতে পারে নাই। যেহেতু সে চেষ্টা করেছে, তার চেষ্টার বিফল হওয়ার দরকার নাই, তাকে সফল করে দাও। তার ওই তীরের ভিতরে মাছের রক্ত লাগায়া দাও। যখন তার তীরের ভিতরে মাছের রক্ত লাগায়া নমরুদের কাছে আবার ফেরত পাঠানো হলো। আপনারা বলেন নমরুদ কত বোকা! কোনো ব্যক্তি অথবা কোনো দিকে যদি কেউ তীর মারে, ওই তীর কি তার কাছে ফেরত আসে নাকি? কি বলেন, ফেরত আসে? বন্দুক দিয়া কেউ যদি গুলি মারে, ওই গুলি যে করে তার দিকে ফেরত আসে? কখনোই কিন্তু আসে না। যেই দিকে করে সেই দিকে কিন্তু চলে যায়। অথচ নমরুদ এটা বুঝতে পারলো না, আমি যে তীর মারলাম, তীরটা যে আবার রক্ত মাখা তীর যে আমার হাতে ফেরত আসলো, তাহলে কে ফেরত পাঠালো? নমরুদ বলে, এই তো আমি আল্লাহকে মেরে ফেলেছি। বলেন না আউযুবিল্লাহ। নমরুদ বলে, আমি আল্লাহকে মেরে ফেলেছি। এই তো তীরের ভিতরে রক্ত মাখানো, এই তীর নিয়ে আসে আবার জমিনের ভিতরে আসার সময় ওই গোশতের টুকরাগুলো নিচের দিকে ঝুলিয়ে দেয়। যখন নিচের দিকে ঝুলিয়ে দিল, আর নিচের দিকে ঝুলিয়ে দেওয়ার সাথে সাথে ওই শকুনগুলো নিচের দিকে আসা শুরু করে। এইভাবে সে জমিনে অবতরণ করে আর মানুষের কাছে প্রচার করে, ইব্রাহিম বলেছে আসমানে নাকি এক খোদা আছে, আমি এই তীরের মাধ্যমে আসমানের ওই খোদাকে মেরে ফেলেছি। আচ্ছা বলেন, নমরুদ তো দূরের কথা, সারা দুনিয়ার মানুষ মিলেও যদি চেষ্টা করে আল্লাহরে মারতে পারবে? সকল ফেরেশতারা যদি মিলে চেষ্টা করে আল্লাহকে মারতে পারবে? পৃথিবী এবং পৃথিবীর বাইরে সাতবক আসমান এবং জমিনের ভিতরে যত শক্তিশালী মাখলুক রয়েছে, সমস্ত মাখলুক মিলেও যদি চেষ্টা করে, আল্লাহ কি মারা সম্ভব হবে কিনা? কোনো দিন সম্ভব হবে না। আল্লাহ হলেন চিরঞ্জীব, কোনো দিন তিনি মরবেন না, তিনি চিরস্থায়ী, তিনি চিরঞ্জীব। আল্লাহর কখনো ঘুমেও ধরে না, আল্লাহর কখনো তন্দ্রাও ধরে না। লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম, কোনো তন্দ্রা আল্লাহকে ধরে না, কোনো ঘুম আল্লাহকে স্পর্শ করে না। আল্লাহ তাআলা চিরঞ্জীব, তিনি চিরস্থায়ী, তিনি কোনোদিন মরবেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন এইভাবে নমরুদকে পাঠিয়েছিল, ওই তীর তার কাছে পাঠিয়ে বলেছিল যে হ্যাঁ, নমরুদ মনে করেছে যে আল্লাহকে সে মেরে ফেলেছে। আসল কথা হলো, নমরুদের যে মনের আশা ছিল সে আল্লাহকে মেরে ফেলবে, আল্লাহ তাকে হতাশ করে নাই, মাছের রক্ত মাখায়া তার তীর তার কাছে ফেরত দিছে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই নমরুদকে কিভাবে মারলেন কিতাবের ভিতরে আছে। যখন নমরুদের মৃত্যুর সময় কাছাকাছি হয়ে গেল, হঠাৎ করে একদিন একটা ল্যাংড়া মশাই বলে, ও আল্লাহ, তুমি কি আমাকে কোনো দিনের কোনো কাজে লাগাতে পারো না? ভালো কোনো কাজে লাগাতে পারো না? তোমার হুকুম মতো কোনো কাজে লাগাতে পারো না? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তুই আবার কি কাজ করবি? যা তুই একটা কাজ কর, তরে দিয়ে আমি একটা কাজ নিমু। কি কাজ? কয় কাজটা হলো নমরুদকে তোর মারতে হবে, নমরুদকে মারতে হবে। ল্যাংড়া মশা বলে, কোনো সমস্যা নাই, আমি নমরুদকে মেরে ফেলবো। আপনারা বলেন, একটা মশা একটা মানুষকে মারতে পারে? কোনো দিন মারতে পারে না। মানুষ যদি কোনো মশা অথবা মাছিকে দেখতে পায়, সাথে সাথে একটা চড় দিলে মশা মরে যায়। কিন্তু ওই ল্যাংড়া মশা সাহস করে ফেলেছে, নমরুদকে আমি মেরে ফেলবো যদি আল্লাহ তোমার সাহায্য আমার সাথে থাকে। আল্লাহর সাহায্য পেয়ে ল্যাংড়া মশা নমরুদকে মারার জন্য, কাফেরকে মারার জন্য প্রস্তুতি নিয়ে ফেলে। দুঃখ এবং দুর্ভাগ্যের বিষয় হলো, ইমানদার হয়ে, মানুষ হয়ে আমরা কাফেরদেরকে মারার জন্য, যুদ্ধ করার জন্য সাহস করতে পারি না, আমরা সাহস করা পাই না। অথচ ল্যাংড়া মশা সে সাহস করে ফেলেছে। একটা ল্যাংড়া মশা বলল,
আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার সাহায্য আমার কাছে আছে, আমার সাথে আছে। আমি নমরুদকে মারার জন্য যাচ্ছি। অনেক কষ্ট মষ্ট করে ল্যাংড়া মশা নমরুদের কাছে এসেছে, নমরুদের ঘাড়ের ভিতরে বসেছে। ঘাড় থেকে নমরুদ এক হাতের মাধ্যমে মশাকে তাড়িয়ে দিয়েছে। আর মশা ঠিক কষ্ট করে উড়ে যে নাকের ডগার উপরে বসেছে, আবার নাকের ডগার উপরে এইভাবে এসে নমরুদ বাড়ি দিয়েছে। বাড়ির হাওয়া, বাড়ির ভিতরে যে একটা বাতাস সৃষ্টি হয়, ওই বাতাসে এবং নাকের নিঃশ্বাসের টানে ল্যাংড়া মশা নমরুদের নাকের ভিতরে প্রবেশ করে গিয়েছে। যখন ল্যাংড়া মশা নমরুদের নাকের ভিতরে প্রবেশ করলো, আর নাকের ভিতরে প্রবেশ করার পরে নমরুদ করলো আরো জোরে নিঃশ্বাস নিতে থাকলো। এক পর্যায়ে সে আবার নিঃশ্বাস ছাড়তেও থাকলো। নিঃশ্বাস ছাড়ে তাও মশা ভিতরেই ঢুকে, নিঃশ্বাস নেয় তাও মশা ভিতরেই থাকে, কোনোভাবেই মশা আর বের হয় না। আর নাকের ভিতরে কত ডলাডলি করে কিন্তু মশা বের হয় না। আর কতক্ষণ পরে পরে মশার যে একটা বিশেষ ইনজেকশনের সুই আছে, কি বলেন আছে না, ওই সুই দিয়ে সে নাকের ভিতরে কামড় দেয়। আর নমরুদ লাফিয়ে উঠে আর সকল ডাক্তারদেরকে ডাকাডাকি করতেছে, আমার নাকের ভিতরে মশা ঢুকছে, তোমরা তাড়াতাড়ি বের করার ব্যবস্থা করো। সকল ডাক্তার আসছে, এসে নাকের ভিতরে ভালো করে দেখতেছে কোনো মশা নাই, নাকের ভিতরে কোনো মশা নাই। এমনকি নাকের ভিতরে বিভিন্ন জিনিস ঢুকাইলে কিন্তু গলা দিয়ে আসে। কি দিয়ে আসে? গলা দিয়ে আসে। নাকের ভিতরে নল ঢুকাইছে, আরো কত কিছু ডাক্তাররা ঢুকাইছে, কিন্তু নল এই দিক থেকে বের হয়ে ওই দিকে চলে যায়, মশা বের হয় না। ডাক্তাররা ফেল মেরেছে, কোনোভাবেই মশা বের করতে পারে নাই। নমরুদ বলে, তোমাদেরকে এত কষ্ট করে বিদ্যা শিখিয়ে ডাক্তার বানাইছি, আমার চিকিৎসাটা পর্যন্ত করতে পারো না, তোমরা কিসের ডাক্তার হয়েছ? আমার সামনে থেকে দূর হও, আমার সামনে থেকে দূর হও। এবার নমরুদ আর মশার জ্বালায় বাঁচতে পারতেছে না, শুধুমাত্র মাথাকে নাড়াচাড়া করতেছে। নমরুদের যে খাদেম ছিল, সহকারী পিএস ছিল, ওই খাদেম কিছুক্ষণ পরে বলে, হে জাহাপনা আপনার কি হয়েছে? এই কথা বলে সে মাথার ভিতরে এইভাবে পিছন দিক থেকে সামান্য পরিমাণ আঘাত করলো। আঘাত করার কারণে নমরুদ বলে, আরেকটু জোরে আঘাত করো, ভালো লাগতেছে, আরেকটু জোরে আঘাত করো, ভালো লাগতেছে। আর একটু জোরে আঘাত করলো, বলল এবার আরো বেশি ভালো লাগতেছে। তুমি কতক্ষণ পরে পরে আঘাত করবা? তোমার এটাই চাকরি, সমস্ত কাজ তোমার বাদ, সারাদিন তুমি আমার পিছনে দাঁড়িয়ে থাকো, কতক্ষণ পরে পরে তুমি আমার মাথার পিছনে আঘাত করবা। তুমি আঘাত করলে মশায় কামড় দেয় না, আমার ভালো লাগে, আমার ভালো লাগে, তুমি আঘাত করতে থাকো। যখনই মশায় কামড় দেয়, আর ওই সহকারী খাদেম সে মাথার পিছনে আঘাত করে। আপনি বলেন, মশায় তো বারবার কামড় দিচ্ছে, কিন্তু পিছনে যে খাদেম দাঁড়িয়েছে, একই কাজ কিন্তু মানুষের বারবার করতে ভালো লাগে না। বারবার কয়েকবার আঘাত করার পরে এখন ওই খাদেমের হাতই ব্যথা হয়ে গেছে। পরে ওই খাদেম বলতেছে, এখনো আপনার জ্বালা পোড়া বন্ধ হয় না, আপনার মাথার পিছনে আঘাত করতে করতে আর তো আঘাত করতে পারতেছি না। কয়, চাকরি যদি ঠিক রাখতে চাস তাহলে বারবার আঘাত কর, বেশি বেশি আঘাত কর, বারবার আঘাত করে আরো জোরে আঘাত করো, আরো জোরে আঘাত করো। কিতাবের ভিতরে আসছে এইভাবে একদিন পার হয়ে গেল। সারাদিন আঘাত করতে করতে নমরুদের মাথায় এখন হেট হয়ে গেছে, পুরা মাথা জাম হয়ে গেছে। আপনি বলেন, মাথার ভিতরে কতক্ষণ পরে কেউ যদি এরকম থাপ্পড় দেয়, কিল দেয়, ঘুষি দেয়, তার মাথা জাম হয়ে যাবে না? মাথা জাম হয়ে গেছে, সারা রাত ঘুম আসে না, সারা রাত এইভাবে মাথার উপরে তার খাদেম তাকে আঘাত করতেছে। বারবার আঘাত করার পরেও তার এরকম স্বস্তি ফিরে আসতেছে না, জ্বালা পোড়া বন্ধ হয় না। কতক্ষণ পরে পরে মশায় কামড় দেয়, আর সে নিঃশ্বাস নিতেছে। এইভাবে এমন জায়গায় সে মশা বসেছে, কোনোভাবেই ওই মশাটা সরতেছে না।
খাদেম বলল, ঠিক আছে, আর কত হাত দিয়ে আঘাত করব, আমার হাতে তো আর পারতেছি না। পায়ের জুতা সেখান থেকে পায়ের নিচ থেকে তুলে তারপরে জুতা দিয়ে মারতেছে। নমরুদ বলে, এবার কি দিয়ে মারলে আরো বেশি ভালো লাগতেছে? বলে খাদেম বলে, আমি তো জুতা দিয়ে মারতেছি, সাহস পাইছিলাম না আপনার মাথায় জুতা দিয়ে মারবো, কিন্তু আমার হাতে আর পারতেছি না, এই জন্য জুতা দিয়ে মারতেছি। নমরুদ বলে, আগে তো বেঁচে থাকতে হবে, জুতা দিয়াই মারো, জুতা দিয়াই মারা শুরু হলো। সারা রাত জুতা দিয়ে মাথার পিছনে আঘাত করা হলো, আর এইভাবে সারা রাত পার হয়ে গেল। কিতাবের ভিতরে আছে, শেষ রাতের দিকে যখন আর জুতা দিয়েও আঘাত করতে পারতেছে না, জুতাও ছিঁড়ে গেছে, ভেঙে গেছে জুতা, ওই জুতা দিয়ে মারে, ব্যথা ভালো হয় না। আরেক ব্যক্তি এসে বলে, এটা তো বাজারের জুতা দিয়ে ভালো হবে না, যেই জুতা পায়ে পরিধান করা হয়েছে ওই জুতা দিয়ে মারতে হবে, মানে যেটা পায়ে ব্যবহার করা হয়েছে ওই জুতা দিয়ে মারতে হবে। তো এবার কার জুতা দিয়ে মারবে? এবার ওই যে ব্যক্তি বলছে যে পায়ের জুতা দিয়ে মারতে হবে, তার পায়ের জুতা খুলে নেওয়া হলো, খুলে তার জুতা দিয়ে মারতে থাকা হলো। মারতে মারতে এক পর্যায়ে দেখা যাইতেছে পিছনের চুল সব উঠে গেছে, চামড়া উঠে যাওয়ার উপক্রম হয়ে গেছে। বারবার আরো জোরে মারো বলতে বলতে ওই খাদেম একবারে ব্যতিব্যস্ত হয়ে গেছে আর পেরেশান হয়ে গেছে। পিছনে চা দেখে ওই রাজদরবারে একটা এরকম বড় পাথর আছে। চিন্তা করলো, এরে আর কত মারবো, একবারেই মেরে ফেলি। ওই পাথরটা এনে মাথার পিছন দিয়ে জুড়ে আঘাত করেছে, মাথা ফেটে রক্ত বের হয়ে নমরুদ দুনিয়ার থেকে বিদায় নিয়েছে। মশাও কি না পারে, কি বলেন? আল্লাহর সাহায্য তার কাছে, তার সাথে রয়েছে। বাস, ল্যাংড়া একটা মশা সারা পৃথিবীর বাদশাকে মেরে ফেলেছে, ল্যাংড়া একটা মশা। কারণ ওই ল্যাংড়া মশার সাথে আল্লাহর মদদ এবং সাহায্য রয়েছে, এই জন্য ওই ল্যাংড়া মশা নমরুদের মতো সারা পৃথিবীর বাদশাকে মেরে ফেলেছে। আল্লাহর মারতে একটা কথা মানুষের মুখে প্রচলিত আছে, আল্লাহর মার মানুষের বার, কি বলেন? আল্লাহ যদি কাউকে মার দেওয়ার চিন্তা করে, দুনিয়ার সকল মানুষ যদি তাকে বাঁচানোর জন্য চিন্তা করে, কোনোদিন বাঁচাইতে পারবে না, কোনোদিন বাঁচানো সম্ভব হবে না। কারণ আল্লাহ তাকে শাস্তি দেওয়ার চিন্তা করেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি কাউকে মারার চিন্তা করে, দুনিয়ার কোনো মানুষ তাকে বাঁচাতে পারবে না, কোনো শক্তি তাকে বাঁচাতে পারবে না। আর আল্লাহ যদি কাউকে বাঁচানোর চিন্তা করে, দুনিয়ার কোনো শক্তি তাকে মারতে পারবে না। এমন বহু দেখা গেছে, সারা পৃথিবীর মানুষ মিলেও, সারা দেশের মানুষ মিলেও বহুত মানুষকে মারতে চেয়েছে, কিন্তু তাকে মারতে পারে নাই। বাংলাদেশে অনেক মানুষের মৃত্যুদণ্ড হয়েছে, কোনো এক ব্যক্তির কারণে কয়েকজনের মৃত্যুদণ্ড হয়েছে। সারা পৃথিবীতেই রেড অ্যালার্ট জারি করে দেওয়া হয়েছে, কিন্তু ওই ব্যক্তি আল্লাহর খাতায় তো মৃত্যু লেখা হয় নাই। রাজ দরবার থেকে, রাষ্ট্র থেকে মৃত্যুদণ্ড দেওয়া হলে কি হবে? তার মৃত্যু তো আল্লাহ লেখে নাই। মৃত্যুদণ্ড দেওয়ার পরেও ওই সমস্ত ব্যক্তিকে মৃত্যু দেওয়া যায় নাই, মৃত্যুদণ্ড দেওয়া যায় নাই। শাস্তি হিসেবে মৃত্যুদণ্ড লিখতে পারে কলমে, কিন্তু তার মৃত্যু আসে নাই, তো আপনি মারবেন কিভাবে? এরকম বহুত মানুষ বাংলাদেশ থেকে মৃত্যুদণ্ডের শাস্তি নিয়ে বিদেশে পলায়ন করে বসে আছে না? কথা বলেন, বসে আছে না? আছে, কিন্তু তার মৃত্যু তো আল্লাহর কাছে লেখা হয় নাই। আল্লাহ যখন চাইবেন তখনই মৃত্যু হবে। কিন্তু অপরাধীদের আল্লাহ তাআলা বারবার সতর্ক করে থাকেন, হে অপরাধীরা তোমরা সতর্ক হও, হে পাপীরা তোমরা সতর্ক হও, হে দুনিয়ার পাপিষ্টরা তোমরা সতর্ক হয়ে যাও, তোমাদের সামনে খুব কাছাকাছি মৃত্যুর সময় ঘনিয়ে আসতেছে। এইভাবে পৃথিবীর থেকে আপনার বাদশা, সারা পৃথিবীর বাদশা ছিল নমরুদ,
সেও বিদায় নিয়েছে, আমাকে আপনাকেও বিদায় নিতে হবে। আমরা তো আর সারা পৃথিবীর বাদশা কেউ না, কি বলেন? এখন যারা পৃথিবীতে বাদশা রয়েছে বিভিন্ন দেশের, তারাও কিন্তু কেউ সারা পৃথিবীর বাদশা নয়, নির্দিষ্ট একটি ভূখণ্ডের রাজত্ব করছে। নমরুদের মতো, জুলকারনাইন এবং নমরুদের মতো সারা পৃথিবীর বাদশা কেউ হতে পারে নাই। তারাও যদি পৃথিবী থেকে চলে যেতে হয়, তাহলে আমরা সাধারণ মানুষ যারা আছি, আমাদেরকেও এই দুনিয়ার জমিন ত্যাগ করে কবরের মাটিতে চলে যেতে হবে, এর মধ্যে কোনো সন্দেহ নাই। একটু সামান্য পরিমাণে হলেও কবরকে নিয়ে চিন্তা করা আমাদের খুবই দরকার। আমরা সারাদিন চলাফেরা করি, বিভিন্ন কাজকর্ম করি, সব কিছুই চিন্তার ভিতরে আনি। আমার এই ছেলে কিভাবে চলবে, ওই ছেলে কিভাবে চলবে, আমার পরিবার কিভাবে চলবে, আমি ভবিষ্যতে কিভাবে চলবো, কত চিন্তা আমরা করি। কিন্তু মৃত্যু নামক তেজি ঘোড়া যেটা আমাকে ধরার জন্য প্রত্যেক দিন ধেয়ে ধেয়ে আসতেছে, আমি ওই মৃত্যুর কথা চিন্তা করি না। মৃত্যু এমন এক ভয়ঙ্কর জিনিস, যা মানুষ ওই মৃত্যু থেকে বাঁচার জন্য কত চেষ্টা করে, কিন্তু দিন শেষে তার যখন সময় আসে, তখন সে মৃত্যুর হাত থেকে কোনোভাবেই বাঁচতে পারে না। মৃত্যুর হাত থেকে কোনোভাবেই বাঁচতে পারে না। মৃত্যুর ভিতরে সে আক্রান্ত হয়ে যায়। মৃত্যু কেমন জিনিস জানেন? মৃত্যু হলো এমন এক জিনিস, কোনো ব্যক্তি কোনো এক সমুদ্রের ওই পারের অনেক উঁচু পার, ওই পারের উপর থেকে নিচের দিকে যদি কাউকে ফেলে দেওয়া হয়, আপনি বলেন শত চেষ্টা করেও কাউকে যদি উপর থেকে নিচের দিকে ফেলে দেওয়া হয়, শত চেষ্টা করেও সে আবার উপর দিকে ঠেলে ঠেলে উঠতে পারবে? কখনোই কিন্তু উঠতে পারবে না। অনেক বড় বড় পাহাড় আছে, ওই পাহাড়ের উপর থেকে যদি নিচের দিকে ফেলে দেওয়া হয়, অনেক শত চেষ্টা করেও কিন্তু পাহাড়ের নিচ থেকে পাহাড়ের উপরে কেউ উঠতে পারবে না। মৃত্যু এমন এক জিনিস, মানুষকে পাহাড়ের উপর থেকে মৃত্যু নামক সমুদ্রের দিকে ফেলে দেওয়া হয়েছে। এখন তুমি যেদিকে যাও, যেদিকে তাকাও, যাই তুমি করো না কেন, যাই তুমি করো না কেন, মৃত্যুর দিকে তোমাকে যাইতেই হবে। মৃত্যু নামক সমুদ্রে তোমাকে সাঁতার দিতেই হবে। এবং মৃত্যু নামক সমুদ্র এটি এমন এক সমুদ্র, যেই সমুদ্রের কোনো কুল কিনারা নাই, যেই সমুদ্রের কোনো শেষ নাই। দুনিয়ার মধ্যে মানুষ যখন বিপদে পড়ে, কষ্টের মধ্যে পড়ে, তার ওই সময়টা কিন্তু যেতে চায় না। ঠিক মৃত্যু এমন একটা জিনিস, যখন মানুষ মৃত্যুর মুখে পতিত হয়, ওই সময়টা তারা যেতে চায় না। কতক্ষণ সময় নিয়ে কার মৃত্যু হবে কে জানে। কারো মৃত্যু 10 মিনিটে হয়, কারো মৃত্যু হতে হতে 1 ঘন্টাও লেগে যায়, কারো মৃত্যু 10 সেকেন্ডেও হয়ে যায়, কারো মৃত্যু হতে হতে 2, 4, 5 ঘন্টাও লাগতে পারে। কে জানে কার মৃত্যুর সময় তাকে ভয়াবহ শাস্তির মুখোমুখি করা হয়, কে জানে? আপনি জানেন? আমি জানি। মৃত্যুর ভয় আমাদের কারোর ভিতরে নাই। কই খাই, কই ঘুরি, কি করি না করি, চলতেছি চলতেছি চলতেছি। এমন এক অবস্থা পৃথিবীতে সৃষ্টি হয়েছে, কবর, হাসর, মিজান, পুলসিরাত, মৃত্যু, পরকাল, এই সমস্ত আলোচনা মানুষের অন্তরে প্রবেশ করেই না, মানুষের মনের ভিতরে ঢুকেই না। কারণ মানুষ গুনাহ করতে করতে অন্তরটাকে এমনভাবে কালো বানিয়েছে, এমনভাবে অন্তরটাকে মোহর মেরেছে, কোনো দিক দিয়াই পরকালের কথা ঢোকে না, মৃত্যুর ভয়াবহতার কথা ঢোকে না, কবরের ভয়াবহতার কথা ঢোকে না। মৃত্যুর নামক তেজি ঘোড়া যে আমাদের দিকে ধেয়ে ধেয়ে আসতেছে, ওই তেজি ঘোড়ার খবর আমরা কেউ রাখি না, কারোই চিন্তা নাই। মৃত্যু নিয়া, কবর নিয়া মানুষ যেইভাবে নাফরমানি শুরু করছে, এই নাফরমানি করা দেখা মনে হয় এরা 400, 500, 1000 বছর বাঁচবে। মৃত্যু অনেক দেরি আছে, তাড়াতাড়ি মৃত্যু বোধ হয় এদের আসবে না, অনেক দেরি আছে।
অথচ দেখা যাইতেছে অনেকে এখানেই আছেন, শরীরের ভিতরে বিভিন্ন ধরনের পরিবর্তন ঘটতেছে। আপনি আগে যেভাবে খাইতেন সেভাবে আর খাওয়া দাওয়া করতে পারেন না। আপনি আগে যেভাবে দৌড়াতেন সেভাবে আর দৌড়াতে পারেন না। আগে যেইভাবে আপনি পরিশ্রম করতেন এখন সেইভাবে পরিশ্রম করতে পারেন না। আপনার দাড়ি আগে কাঁচা ছিল, সেই দাড়ি এখন সাদা হয়ে গেছে। আপনার চুল পাকা কাঁচা ছিল, সেই চুল পাকা হয়ে গেছে। আপনার শরীরের চামড়া অনেক শক্ত ছিল, এখন নরম হওয়ার দিকে যাইতেছে, ঢিলা হওয়ার দিকে যাইতেছে। আপনার শরীরে অনেক শক্তি ছিল, এখন কোনো শক্তি নাই। এই যে শরীরের ভিতরে পরিবর্তনগুলো আসতেছে, এই পরিবর্তনগুলো কিসের আলামত? একমাত্র মৃত্যুর আলামত। একমাত্র মৃত্যুর আলামত শরীরের এই পরিবর্তনগুলো। আপনি 10 মণ 5 মণ 2 মণ বোঝা নিয়ে চলে গেছেন, এখন আপনি 10 কেজি নিয়ে যাইতেও হাঁপায়া যান। কেন? আপনি তো সেই মানুষটাই আছেন যেই মানুষটা আপনি 2 মণ বোঝা নিয়ে গেছেন, এখন 10 কেজি নিতেও কেন হাঁপায়া যান? এই যে শরীরের ভিতরে আপনার পরিবর্তন ঘটছে, এই পরিবর্তনটাই মৃত্যু নামক সমুদ্রের দিকে আপনি এগিয়ে গেছেন। এটা বুঝেন না। মানুষের এগুলো কোনো চিন্তা নাই। মানুষের চিন্তা হলো আমার 10 কাঠা জমি আছে, 20 কাঠা বানাইতে হবে। আমার একটা বিল্ডিং আছে, আরেকটা বানাইতে হবে। আমার কাছে 10 লাখ টাকা আছে, 20 লাখ টাকা বানাইতে হবে। আমি এমপি আছি, মন্ত্রী হব, মন্ত্রী আছি, সরকার হব, সরকার আছি, সারা বিশ্বের মালিক হব। আমার এইভাবে যেইভাবে পারতেছে নিজের ক্ষমতাকে, নিজের অর্থকে, নিজের ঘর বাড়িকে বৃদ্ধি করার জন্য চেষ্টা করতেছে। রাসূল সাহাবাদেরকে নিয়ে সামনে বসে একটা গোল আকার চিহ্ন দিলেন। সাহাবারা বলেন, ইয়া রাসূলুল্লাহ, কেন এই চিহ্ন দিলেন? রাসূল বলেন, এই যে চিহ্ন দেখতাছ, মাঝখানে একটা রেখা দেখতাছ, এই রেখাটা হলো মানুষ। আর চতুর্দিকে যে গোল আকৃতি দিলাম এটা হলো মৃত্যু। আর মাঝখান থেকে একটা রেখা অনেক দূর পর্যন্ত সামনে টানলেন। রাসূলকে সাহাবারা বলেন, ইয়া রাসূলুল্লাহ, এই লম্বা রেখাটা কি? রাসূল বলেন, মৃত্যু দেখো কত কাছে, আর তার আশা আকাঙ্ক্ষা সামনে কত দূর। অনেক মানুষ দেখবেন রিটায়ার হয়েছে 60 বছর বয়সে, আর রিটায়ারমেন্ট থেকে কিছু টাকা পেয়েছে, আর বাড়িতে বিল্ডিং এর কাজ ধরেছে। ইঞ্জিনিয়ারকে জিজ্ঞাসা করতেছে, ইঞ্জিনিয়ার, আমার বিল্ডিং এর মেয়াদ কয়দিন? ইঞ্জিনিয়ার বলতেছে, সর্বনিম্ন কমপক্ষে 100 বছর। আপনি বলেন, যে ব্যক্তির 60 বছর বয়স হয়ে গেছে সে বাঁচবে আর কয় বছর? নয় 10 বছর বাঁচলো, নয় 20 বছর বাঁচলো, এর বেশি তো বাঁচতে পারে না। মানুষ 80 বছর এখন হয় না, 70 বছরেই যায় অবস্থা, 60 বছরেও চলে যায়, 50 বছরেও চলে যায়। তাহলে ওই বিল্ডিং এর মেয়াদ দেওয়া হলো 100 বছর। তার মানে এমন মানুষদের জন্য আপনি এই বিল্ডিং করে গেলেন যে মানুষগুলো আপনি মারা যাইতে দেরি হবে। হাসপাতালে যদি আপনি মারা যান, এই বিল্ডিংয়ে দ্বিতীয়বার আর ঢুকতে পারবেন না। হাসপাতাল থেকেই বাড়ির উঠানে মসজিদের খাটকির ভিতরে রাখা হবে, ওইখান থেকে গোসলখানায়, সেইখান থেকে আপনাকে জানাজার জন্য ঈদগাহ মাঠে, সেইখান থেকে আবার আপনাকে কবরের ভিতরে নামিয়ে দেওয়া হবে। আপনি কিন্তু ওই বাড়িতেও আর ঢুকতে পারবেন না। এমন এক জিন্দেগি মানুষের চোখের সামনে ভাসার পরেও, চোখের সামনে আসার পরেও মানুষ মৃত্যু নামক তেজি ঘোড়ার চিন্তা কখনোই করে না। মৃত্যু মানুষের দিকে এমন ভাবে ধেয়ে ধেয়ে আসতেছে। এরকম করে কেন? হ্যাঁ, উল্টা পাল্টা করলে কিন্তু শাস্তি দিব। মৃত্যু নামক যেই তেজি ঘোড়া আমাদের দিকে ধেয়ে ধেয়ে আসতেছে, ওই তেজি ঘোড়ার চিন্তায় আপনি করেন না। অথচ মানুষের যখন মৃত্যু চলে আসে তার জন্য কোনো অসুখ হওয়া লাগে না। অনেক সময় আপনি দেখবেন অনেক মানুষ বলে, কিছুক্ষণ আগেই তো আমার সাথে চা খাইলো, কিছুক্ষণ আগেই তো আমার সাথে বসে আলাপ গল্প করলো, এখন আবার মৃত্যু হয়ে গেল কিভাবে? আমার তো বুঝে আসলো না। হ্যাঁ, মৃত্যু এমন জিনিস যা কারো বুঝতে দেয় না, কাউকে বুঝারও সময় দেয় না।
চিন্তা করারও সময় দেয় না, ভাবনারও সময় দেয় না, কোনো সময় যে জিনিসটাই দেয় না সেই জিনিসটার নাম হলো মৃত্যু। চিরন্তর সত্য কথা, ভালো করে বুঝেন, নিজের মনকে বুঝান। আর কত নাফরমানির দিকে দৌড়াও, আর কত জমিনের দুনিয়ার দিকে দৌড়াও, আর কত শরীয়তের বিরোধিতা করো, আর কত মসজিদ মাদ্রাসার বিরোধিতা করো, আর দোকানে বয়ে বয়ে বসে বসে মসজিদ মাদ্রাসা আলেম ওলামার শেখায়াতার গীবত করো, আর কত করবা। এগুলো এখন ছাড়ো, বয়স তো এখন নিচের দিকে ডাউনে চলতেছে। কি বলেন? বহুত মুরব্বীরা দেখবেন দোকানে বসে বসে আলেম ওলামাদের বিরোধিতা, ওই আলেম এটা করছে, ওই আলেম এটা করছে। আরে মিয়া, তুমি জীবনে করছো কি সেই চিন্তা করো। মানুষের কথায় অনসার, তোমার যে দাড়ি হয়ে গেছে, বয়স হয়ে গেছে মৃত্যুর দিকে, এখন তুমি চলে যাচ্ছ, এখনো তুমি আলেমদের গীবত শেখায়াত নিয়ে বসে আছো। সারা জীবন নিজে করছো ডাকি সেই চিন্তায় আগে করো। বহুত মানুষ দেখবেন মসজিদ নিয়ে আত্মা বাত্তা নানান ধরনের কথা বলে, অথচ মসজিদে একক তো নামাজ পড়ার জন্য সে যায় না, আর নানান কথা মসজিদের বিষয়ে বসে বসে বলে, আর ওই মাদ্রাসার বিষয়ে বসে বসে বলে, এই মাদ্রাসা এটা হয়েছে, ওই মাদ্রাসা ওটা হয়েছে, এই মাদ্রাসা এটা করছে। অথচ দেখা যায় মাদ্রাসায় কোনোদিন সে যায়ও না, 10 টাকা দানও করে না। গীবত শেখায়াতের বেলায় সবার আগে আগে। কি বলেন? বয়স যে তোমার এখন ডাউনের দিকে যাইতেছে, এটি কি তোমার এখন কাম নাকি? তোমার কাম তো ছিল এখন মসজিদে কাতারে সবার আগে উপস্থিত থাকা, মসজিদের কাতারে সবার আগে উপস্থিত থেকে সুন্নত নফল এগুলো বেশি বেশি পড়া, তাসবিহ তাহলিল বেশি বেশি পড়া। তা না করে তুমি চায়ের মুখে চুমুক দেওয়ার, বিড়ি হাতে নিয়ে, সিগারেট হাতে নিয়ে চাতে চুমুক দিয়ে মানুষের গীবত শেখায়াতে লেগে যাও। আহারে ভাই, তোমার যে মৃত্যু খুব তাড়াতাড়ি, তোমার শরীরের বান ভেঙে গেছে, তোমার খবর নাই। তুমি যে যৌবনকালে যেইভাবে তুমি চলাফেরা করেছো, এখন তুমি যে সেইভাবে চলাফেরা করতে পারো না। অনেকে বলেন আমি এত বছর আগে এক থাল ভাত খেয়েছি, এক ডিশ ভাত খেয়েছি, অথচ হুজুর এখন এক পোয়াও খেতে পারি না। এই যে আপনি আগে খাইতে পারতেন এখন পারেন না, এটার আলামত কি? মৃত্যু। মৃত্যু আপনার কাছে কাছাকাছি চলে আসছে, এই জন্য আপনার খাওয়া দাওয়া কমে আসতেছে, আপনার শরীরের পরিবর্তন ঘটতেছে, আপনার শরীরের ভিতরে পরিবর্তন ঘটে ঘটে আপনি আস্তে আস্তে মৃত্যুর দিকে ধাবিত হচ্ছেন। আমি তো মনে করি এটা আল্লাহর পক্ষ থেকে বান্দাকে সতর্ক করা হইতেছে। ও বান্দা, তোমাকে আমি সতর্ক করতেছি, তুমি আগে এক বোল ভাত খাইতে পারতা, এখন তুমি পারো না। এখন তুমি আগে যা তরকারি দিত, সে যে কোনো তরকারি দিয়াই তুমি ভাত খাইতে পারতা, এখন তুমি যে কোনো তরকারি দিয়া ভাত খাইতে পারো না। এই যে আপনার শরীরের ভিতরে পরিবর্তনগুলো হচ্ছে, এই পরিবর্তনগুলোই আপনাকে মৃত্যুর কাছাকাছি নিয়ে যাইতেছে। কেন আপনি এখনো ওই আলেম ওলামাদের গীবত শেখায়াতে পড়ে আছেন? কেন আপনি ওই মসজিদ মাদ্রাসার গীবত শেখায়াতে পড়ে আছেন? কেন আপনার ওই এলাকার মানুষের গীবত শেখায়াতের মধ্যে পড়ে আছেন? এখন তো আপনার উচিত হলো চাষটলে সময় না দিয়ে তসবিহ তাহলিল পড়ার মধ্যে সময় দেওয়া। এখন তো আপনার উচিত হলো মসজিদে বেশি বেশি সময় দেওয়া। অনেক জায়গায় আমি দেখেছি ময় মুরব্বীরা মসজিদ ছাড়ে না, কিন্তু আপনাদের এখানে ময় মুরব্বীরা মসজিদে আসে না। কি বলেন? এটি ভালো করে দেখেছেন? ময় মুরব্বীরা কিন্তু মসজিদে আসে না, আসে না, এমনকি নামাজ বাড়িতেও পড়ে না। না পড়তে পড়তে আপনি যে কোথায় চলে যাচ্ছেন, আপনার অবস্থা কি হবে কবরে আপনার? আর এই যে নামাজগুলো যে আপনি বাদ দিচ্ছেন, সন্তানরা তো এই নামাজের কাফারাগুলো দেয় না, দেয়? এই যে আপনাদের এলাকার জানাজাগুলো হয়, কেউ বলে ভাই আমার বাবার কাছে কেউ যদি ঋণ পেয়ে থাকেন জানাবেন, আমরা আদায় করে দিব। ও ভাই, আপনার বাবার কাছে আল্লাহর ঋণ আছে, ওটি আদায় করবো কারা?
আপনার বাবা যে 20 বছর ধরে নামাজ পড়ে নাই, ওই 20 বছরে প্রতি ওয়াক্তে নামাজে একটা ফিতরা মানে 100 টাকা পরিমাণ কাফারা এসেছে। দৈনন্দিন যদি 500 করে টাকাও কাফারায় আসে, 20 বছরে কি পরিমাণ কাফারায় আসবে? 30 বছরে কি পরিমাণ কাফারায় আসবে? জায়গা জমি কিছু আর বাকি থাকবে? সব দিয়া শেষ হয়ে যাবে। ওই ঋণ আদায় করবে কেডা? ওই ঋণ কি আদায় করবে? ওটা ঋণ না, খালি মানুষের ঋণই ঋণ, আল্লাহর ঋণ ঋণ না। কি বলেন? আল্লাহ যদি কয় সবার ঋণ আদায় করেছ, আমার ঋণটা কেরা আদায় করব? আমার ঋণটা আদায় যে তুমি করলা না, তোমারে এখন জাহান্নামের ভিতরে ফেলে দিব। এক ওয়াক্ত নামাজ না পড়লে 80 হুকবা জাহান্নাম। আপনি বলেন 10 মিনিট আপনি জাহান্নামে থাকতে পারবেন? 10 মিনিট তো দূরের কথা, ইট খোলার ভিতরে যে আগুন হয়, আমি মনে করি 10 সেকেন্ডও ওই আগুনের ভিতরে কেউ থাকতে পারবে না। অনেকেই আপনারা শুনেছেন বা দেখেছেন, ইট খোলার ভিতরে যারা কাজ করে, ওরা কেউ যদি ওই চুলার ভিতরে কোনোভাবে তার পা ঢুকে যায়, সে আর ওই পা নিয়ে উঠতে পারে না। কি কথা ঠিক? উঠতে পারে? কারণ ওই চুলার ভিতরে পাটা যাওয়া মাত্র একবারে কঙ্কালের মতো সব পুরে ছারখার করে ফেলে, সে আর ওই পা নিয়ে উঠতে পারে না। উপরে যেইটুকু থাকে শুধু ওইটুকুই থাকে, নিচে সব পুরে শেষ। অনেক ইট খোলারাও এমন করে, কয় এইটারে আর উঠায়ও না, উঠাইলে আরো ঝামেলা, তাড়াতাড়ি এক বাড়ি দিয়া নিচে ফেলায়া দাও, যা পুরার নিচেই পুরিয়া যাক, শেষ হইয়া যাক। না হলে এই ডারে নিয়ে টানাটানি করতে করতে না বাঁচবে না মরবে, তার চেয়ে কি ভালো একবারে জ্বলে পুড়ে ছাই হয়ে যাক। এরকম বহুত ইট খোলার মালিকলারা করে। এই যে বোঝা গেল, তাহলে 10 সেকেন্ড তো লাগে না, 2 সেকেন্ডের ভিতরেই ইট খোলার আগুনে যদি পুড়ে যায়, দুনিয়ার আগুন থেকে জাহান্নামের আগুন 70 গুণ তেজ বেশি। এবার আপনি চিন্তা করে দেখেন, এই জাহান্নামের আগুনে আপনি 10 সেকেন্ড থাকতে পারবেন কিনা? অনেকে বলে আমি তো ইমানদার, কোনো একদিন জান্নাত পাবো। আরে ভাই, কোনো একদিন তো পাবেন, সেটা তো পরের কথা। আপনি যদি জাহান্নামে 10 সেকেন্ডও থাকতে না পারেন, এই হাজার লক্ষ কোটি বছর আপনি জাহান্নামে থাকবেন কিভাবে? আর যারা জাহান্নামে কোনো একদিনের জন্যও যাবে, জান্নাতে যে ওদের শান্তি নাই। কারণ ওদের জান্নাতে যাওয়ার পরে, জাহান্নাম খাটার পরে যখন জান্নাতে যাবে, জান্নাতে যাওয়ার পরে ওদের কপালে লেখা থাকবে কয়েদি। কি লেখা থাকবে? মানে জাহান্নাম খেটে আসছে, সবাই তারা দেখে দেখে বলবে তুমি জাহান্নাম খেটে আসছো। জেলখানার থেকে মানুষ অপরাধীর শাস্তি ভোগ করে আসলে যেরকম মানুষ বলে এই লোকটা ভালো না, মাত্র জেল খেটে আসলো, ঠিক জান্নাতেও ওই জাহান্নামে মুক্তি পাওয়া ব্যক্তি যখন জান্নাতে যাবে, তখন তাদের কপালে লেখা থাকবে কয়েদি। যত জান্নাতবাসীরা আছে সকলেই বলা বলি করবে এই লোক জাহান্নামে শাস্তি খেটে আসছে। ওইখানে যাও, জান্নাতে যাও, তখন আর শান্তি নাই। মানে পাপ কাজ যে করবে তার শান্তি কোনো হনই নাই। কথা বুঝতে পেরেছেন? তো এই জিন্দিগির তো চিন্তা কেউ করি না। চিন্তা করি খালি হুজুরের বদনামের, চিন্তা করি খালি মসজিদ মাদ্রাসার গিবত শেখায়াতের, চিন্তা করি কেমনে বাতুর ঠেলা জমি বাড়ানো যাবে, চিন্তা করি আরেকজনের মাল এত বেশি কে, আমার মাল এত কম কে, কেমনে তাড়াতাড়ি করে আমার ভাইয়ের মাল নিয়া জোর জবরদস্তি করে হোক, নেতা করে দৌড়ে হোক, মামলা হামলা করে হোক, তাড়াতাড়ি ওই জমি আমি নিয়ে নিমু। কি বলেন? এডি চিন্তা, এইটাতে কি বুদ্ধি আঙ্গরে আছে? যত বুদ্ধি, কুনের কাগজ কই খুঁজে মুজে একবারে যা আছে পৃথিবীতে, কাগজ না থাকলে কাগজ, জাল কাগজ সৃষ্টি করে হইলেও জমি আমার করতে হইব। ওর 20 কাঠা আর আমার হইলো 1 কাঠা, রইলো? এটা তো হইলো না, আমারও 20 কাঠা হইতে হইব। জাগর জাগর 20 কাঠা 30 কাঠা আছে, তাড়াতাড়ি ওদের মধ্যে কেমনে কিভাবে কোন প্যাঁচ মুসুর দিয়া জমি দিয়ে আনিয়া আমার নিজের নামে করুন যায়, এই চিন্তায় ব্যস্ত। এই চিন্তায় কি? এটা তো ভালো করে বুঝেন, কিন্তু পরকাল যে আপনার চোখের সামনে, আপনার শরীরের বান যে ভেঙে গেছে, আপনি যে এখন টেঙ্গুস পায়রা হাঁটেন, আপনার এখনো খবর নাই। আমি যে ভালো করে হাঁটতাম, কিন্তু এখন আমি টেঙ্গুস পায়রা হাঁটি, আমার হাঁটাটাও এখন আর আগের মতো জুড়ে হয় না। আমি যে মৃত্যুর দিকে ধাবিত হয়েছি, আমার
আর কবে খবর হবে, আমার আর কবে বুদ্ধি হবে, আমি আর কবে বুঝবো। কেন ওই কবরের যাত্রী যে কবরের দিকে যাকে নামানো হইতেছে তার কাছ থেকে আপনি নসিহত গ্রহণ করেন না, তার কাছ থেকে আপনি সবক নেন না। কিতাবের ভিতরে আসছে যখন কোনো মৃত মানুষকে কবরে নামানো হয়, ওই কবরে নামানোর পরে ওই মৃত মানুষটা যখন জানাজা পড়ে সকলকে মনে করে এরা মনে হয় সবাই আমার সাথে যাবে, খুশি থাকে। আবার যখন দেখে জানাজা পড়ার পরে কিছু লোক চলে যায়, আবার কিছু লোক কবরের দিকে যায়, তখন তার মনটা একটু খারাপ হয়ে যায়। সে বলে কত মানুষ এসেছিল, কিছু মানুষ আমার সাথে আসতেছে আর কিছু মানুষ চলে যাচ্ছে। যখন কবরে তাকে নিয়ে যাওয়ার পরে দুইজন ব্যক্তি তাকে কবরে নামায় আর বাকিরা উপরেই থাকে, তখন তার মনটা আরো বেশি করে খারাপ হয়ে যায়। ওই মৃত ব্যক্তিটা মনে মনে বলতে থাকে কত মানুষ আমার সাথে আসলো, মাত্র দুইজন আমার সাথে যাইতেছে আর কেউ আমার সাথে যাইতেছে না। যখন লাশ কবরে সঠিকভাবে নামানোর পরে দুইজন লাফ দিয়ে উঠে যায়, আর তখন ওই মৃত ব্যক্তি এত জোরে সজোরে কান্নাকাটি করে, মানুষ এবং জিন ছাড়া সকল জন্তু তার কান্নাকাটির আওয়াজ শুনতে পায়। আর কিতাবের ভিতরে আছে মানুষ যদি ওই মৃত ব্যক্তির কান্না শুনতে পেত, ওখানে যারা আছে কান ফেটে মারা যাইত। এই পরিমাণ সজোরে ওই মৃত ব্যক্তি কান্নাকাটি করে। কারণ হলো কত মানুষ আমার সাথে এসেছিল, একটা মানুষও আমার সাথে গেল না, একটা মানুষও আমার কাছে থাকলো না। আপনি বলেন এটা কি ওই যে মৃত ব্যক্তি মারা গেল সেই বলতেছে না? আপনিও বলবেন, আপনিও বলবেন বেশি দিন, সেই দিন আর বেশি দূরে না। আপনিও বলবেন সেই দিন খুব বেশি দূরে না, সেই দিন খুব কাছাকাছি। আজ হোক, কাল হোক, পরশু হোক আর তরশু হোক, 2 বছর পরে হোক আর 5 বছর পরে হোক, আপনিও বলবেন। কিন্তু ছোট্ট ওই জায়গার ভিতরে আপনাকে অনাদি অনন্ত কালের জন্য থাকতে হবে। আপনি ওইখান থেকে চাইলেও ফিরে আসতে পারবেন না। মাটির সাথে আপনাকে যুদ্ধ করতে হবে। মাটি কিন্তু ভালো জিনিস আবার খারাপ জিনিস। মাটির উপরে আপনাকে সুন্দরভাবে চলতে দিয়েছে, মাটি কোনোদিন প্রতিবাদ করে নাই। আপনি যে মাটির উপরে চলাফেরা করেন, মাটির উপরে আপনি খাওয়া দাওয়া করেন, মাটির উপরে আপনি বসবাস করেন, মাটির উপরে আপনি ঘুমান, মাটির উপরে আপনি চাকরি বাকরি করেন, দুনিয়ার সংসার আদি সব কিছু আপনি করেন, ঠিক আছে। কিন্তু এই মাটি খুব বেশি দূরে নাই, অতি তাড়াতাড়ি জমিনের উপর থেকে টান দিয়ে তার পেটের ভিতরে আপনাকে ঢুকিয়ে নেবে। যে দিন তার পেটের ভিতরে আপনি ঢুকে যাবেন, ওই দিন কিন্তু ওই মাটি তার কথা মোতাবেক আপনাকে চালাবে। আপনার কথা মোতাবেক মাটি কিন্তু চলবে না, আপনার কথা মোতাবেক চলবে না। টাস করে টান দিয়ে মাটি তার নিজের পেটের ভিতরে আপনাকে ঢুকিয়ে ফেলবে। মৃত্যু এবং কবর এই দুটি অবশ্যই ভয়াবহ এক পৃথিবী, ভয়াবহ এক জিন্দেগির নাম। মানুষ মনে করে মরে যাবো শেষ, মরে যাবো শেষ, আল্লাহ তুমি আমরা নেওগা, মরে যাবো শেষ। শেষ হইল না, আপনি মরে যাবেন, আপনার শুরু হইল মাত্র, আপনার মাত্র শুরু হইল। এই যে আপনি চলে গেলেন, আপনার শেষ হইল না। আপনি চেয়ে দেখেন, আমি যখন রাস্তা দিয়া গাড়ি দিয়া চলাফেরা করি, আমি শুধু বসে থাকি না, ওই গাড়ি দিয়া চলাফেরা করার সময় আমি চিন্তা করি এই যে রাস্তার ভিতরে গাড়ি ধেই ধেই করে চলে যাচ্ছে, আমার মতো বহুত মানুষ এই রাস্তায় চলাফেরা করেছে, কিন্তু তারা আজকে কবরে। একদিন এই রাস্তা থেকে যাবে, আমি এই রাস্তার উপরে চলাফেরা করতে পারবো না, আমিও কবরে চলে যাব, নতুন মানুষ এই রাস্তার মধ্যে চলে আসবে। আপনি দেখেন যারা পৃথিবীর থেকে চলে গেছে তাদের জন্য অন্য আমরা যারা বন্ধ হয় নাই, আমাদের চলাফেরা বন্ধ হয় নাই, চন্দ্র সূর্য ওঠা বন্ধ হয় নাই, রাত দিন হওয়া বন্ধ হয় নাই,
পশু পক্ষী জীবজন্তু খাওয়া দাওয়া বন্ধ হয় নাই, ক্ষেত খামার খোলা, মাঠ খোলা, এগুলো ফসলাদি করা বন্ধ হয় নাই, রাস্তায় গাড়ি ঘোড়া চলাচল বন্ধ হয় নাই, কোর্ট কাছারি অফিস আদালত রাষ্ট্র বিভিন্ন কার্যক্রম চলাফেরা বন্ধ হয় নাই, কোনো কিছু বন্ধ হয় নাই। আপনি নাই, এটাই হইছে। আপনি নাই, আপনি ছিলেন, সে আপনি নাই, এটাই হয়েছে। আপনার জন্য মানুষ যদি খুব বেশি ভালো মানুষ হয়, এতটুকু বলবে লোকটা ভালো ছিল। লোকটা কি ছিল? ভালো ছিল, এই পর্যন্তই শেষ। কেউ আপনার জন্য আমল করে কবরে পাঠাবে, এই চিন্তা সবচেয়ে বড় বোকামি কাজ। সবচেয়ে বড় বোকামি কাজ হলো কেউ আপনার জন্য আমল করে পাঠাবে। আচ্ছা, পৃথিবী কি কিয়ামতের দিকে ধাবিত হচ্ছে না সাহাবাদের যুগের দিকে যাইতেছে? কিয়ামতের দিকে ধাবিত হইলে মানুষ কি দিন দিন খারাপ হবে সামনে আরো, না ভালো হবে? তার সবই যাব, এইটা হতে পারে না। তার নিজস্ব আমল থাকতে হবে। আপনি ব্যবসা করার জন্য আপনি দোকানে বসেছেন, অথচ আপনার মূল পুঁজি নাই। আপনার দোকানে কোনো কাস্টমার আসবে? মানে ব্যবসার আপনার দোকান নিয়ে বসেছেন, দোকানে কোনো মাল নাই, আপনার কাস্টমার আসবে? লাভ হবে? 10 লাখ টাকার মাল আপনি ঢুকাইলে তাইলে প্রত্যেক দিন আপনি 1000 টাকা ব্যবসা করতে পারবেন। আপনার মূল পুঁজি আপনার কাছে থাকতে হবে। কোনো ব্যক্তি যদি নিজস্ব আমল থাকে অনেক, আর সেই আমলের উপরে যদি আবার সন্তানরাও কিছু পাঠায়, ওইটা হলো বোনাস। ওইটা কি? বোনাস হিসেবে আপনি পেয়ে গেলেন, আলহামদুলিল্লাহ, ভালো। কিন্তু নিজে চলার জন্য আপনার নিজস্ব আমল থাকতে হবে। আরেকজনের আমল দিয়ে আপনি পার পেয়ে যাবেন, এইটা চিন্তা করা সবচাইতে বড় বোকামি। সবচাইতে বড় কি? এই জন্য এগুলো চিন্তা এখন বাদ দেন। এই চিন্তাগুলো, নানান চিন্তা যে পরকালকে নিয়ে আপনারা করেন, এগুলো এখন বাদ দেন। নিজস্ব ভাবে কেমনে জান্নাতে আমলের মাধ্যমে যাবেন, সেই চিন্তা করেন। করবেন তো ইনশাল্লাহ? আপনাদের এই এলাকার মানুষ আপনারা যেইভাবে চলাফেরা করেন, তা সবাইকে দেখে আমার মনে হয় না যে সবাই মৃত্যুর জন্য চিন্তা করতেছে, পরকালের জন্য চিন্তা করতেছে, অথবা তাদের কথার ভিতরে ফুটে ওঠে যে না, তার পরকালের জন্য খুব চিন্তা। মনে হয় না আমার। তা আমার যদি মনে না হয়, তো ফেরেশতাদের কি মনে হইতেছে? ফেরেশতারা যারা আপনার কাঁধে বসে আছে, কিরামান কাতিবিন, হ্যাঁ কি মনে হইতেছে? হেরাও তো আপনার জন্য বসে আছে যে আপনি কখন কি করতেছেন। কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন, তারা সারাক্ষণ দেখতেছে, লিখতেছে আপনি কি করতেছেন। সারাক্ষণ দেখতেছে, লিখতেছে, কিচ্ছু করার নাই। সুতরাং পরকালের জন্য একটু চিন্তা করেন। আর কত করবেন? বহুত তো করলেন, বহুত পাপ কাজ করেছেন, বহুত অন্যায় কাজ হয়েছে, বহুত গুনার কাজ হয়েছে। এখন একটু থামা উচিত। কি বলেন? এখন থামা উচিত। বয়সের ভার আপনার শরীরে বেশি উঠতেছে, বয়সের ভার আপনার শরীরে ভেসে উঠতেছে। আপনি আগে দৌড় দিয়া বা লাফ দিয়া তাল গাছে উঠে যেতেন, এখন আপনি তাল তো দূরের কথা, হ্যাঁ, 2-4-5টা তাল হাতে নিয়ে যাইতেও পারেন না। তাহলে বোঝা গেল এই বয়সের ভার, বয়সের ছাপ যে আপনার শরীরে চলে আসছে, তাহলে আপনার মৃত্যুর সময় হয়ে গেছে। মৃত্যুর সময় হয়ে গেছে। এখন ফিরে আসেন। আল্লাহ তাআলা